চালকের চিকিৎসা খরচ না দেওয়ায় অভিযোগ ও শান্তিপুর ভালুকা রোডে 40টি অটো আটকে রাখলো পরিবার ও এলাকাবাসী। পথ অবরোধে বিঘ্নিত যাত্রী পরিষেবা। সম্প্রতি কয়েকদিন আগে নদিয়া শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত ভালুকা রোডে টোটো এবং অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন টোটো চালক শ্যামল সেন। স্ত্রী শান্তনার অভিযোগ অনুযায়ী তার স্বামীর চিকিৎসার জন্য কোনো খরচই দেননি ওই অটো চালক, অথচ সেদিন হাসপাতালে ভর্তি করার সময় অটো ইউনিয়নের সদস্যরা ছিল, তার পরবর্তীকালে আর খোঁজ খবর নেননি। তাই বাধ্য হয়ে আজ ভালুকা রোডে সকাল থেকে যাওয়া প্রায় আনুমানিক 30টা অটো টোটো ইউনিয়নের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আটকে দেওয়া হয়। পুলিশ প্রশাসন আসার আগেই দুপক্ষের মধ্যেই বাগবিতণ্ডা চরমে পৌঁছয়। পুলিশ এসে মধ্যস্থতা করে আজ বিকেলে তাদের পার্টিতে একটি আলোচনার ব্যবস্থা করলে কিছুটা নিয়ন্ত্রণে আসে বিক্ষোভ। অটো চালকদের পক্ষ থেকে অবশ্য বিষয়টি অস্বীকার করে বলা হয় যে তারা সেই দিন থেকে এখনো পর্যন্ত নিয়মিত চিকিৎসা করিয়ে গেছেন, সেই সমস্ত বিল এবং প্রমাণপত্র তাদের কাছে রয়েছে। এলাকার বিজেপি মেম্বার টুম্পা সাঁতরা বলেন, অটো হোক বা টোটোই তৃণমূল সংগঠনের নিজেদের মধ্যেই মারামারি করে। তবে জনপ্রতিনিধি হিসেবে আমার এলাকার আহত টোটো চালককে চিকিৎসা খরচ দিক এটা আমি চাই, তবে বিষয়টি অনেক আগেই নিষ্পত্তি করা সম্ভব হতো। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। কল 9732491278। হ্যাঁ, কি হয়েছিল ঘটনা? এবার টোটোতে অ্যাক্সিডেন্ট করে অটো গাড়ির সাথে। টোটো চালাচ্ছিল, অটো এসে ধাক্কা মারে, ছেলেটা মাথা ফ্র্যাকচার হয়ে যায়। তাতে করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে কোনো টোটোওয়ালা কোনো ইয়ে করেনি। হ্যাঁ, এবার ওনাদেরকে বলা হচ্ছে ছেলেটাকে সুস্থ করার জন্য একটা ব্যবস্থা করে। ধাক্কা মারছিল কি অটো না টোটো? ধাক্কা মেরেছিল অটো। তাহলে অটোওয়ালার কোনো ব্যবস্থা নেয়নি? না। আচ্ছা, সেই জন্য ওনাদেরকে আপনারা কমপ্লেন করেছিলেন শান্তিপুর থানায়? থানায় কমপ্লেন করা হয়নি। এবার টোটো ইউনিয়নকে জানানো হলো, এদেরকে সব জানানো হলো। জানানোর পর কেউ কোনো সিদ্ধান্ত করতে চাচ্ছে না। তাই আমরা আজকে অটো ফিরেছি। মানে এখান থেকে যে অটোগুলো যাচ্ছে তাদেরকে আটকেছেন? তাদের আটকে রেখেছি। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি একটা বসো দিয়ে একটা মীমাংসা করে ছেলেটাকে সুস্থ করতে হবে। আচ্ছা, তাহলে আপনাদের যে টোটোর ইউনিয়ন আছে, সেই ইউনিয়ন থেকে কথা বলেছে ওদের সাথে? সেই ইউনিয়ন থেকে সবাই কি বলছে, কেউ বসার জন্য কিছু বলছে না। তো এখন আপনারা এই যে এখানে রাস্তাতে কি মানে অবরোধ রয়েছে হিসাব মতো? হিসাবে আমরা অটোওয়ালাদের সাথে চাইছি আপনার সাথে বসে যে কোনো অটোওয়ালা এখান থেকে গেলে তাদেরকে আপনারা আটকাচ্ছেন, বলছেন মীমাংসা করলে তারপরে যেতে পারবেন। হ্যাঁ, এটা ফয়সালা। ওরা কি বলছে? ওরা কেউ কিছু বলছে না, ওদের নিজের মতো বলছে, আসছে এরকম বলছে। আচ্ছা, আর আপনাদের এই যে টোটো ইউনিয়ন আছে, টোটো ইউনিয়নের থেকে লোক এসছে? টোটো ইউনিয়ন থেকে আসেনি, টোটোওয়ালারা আছে আপাতত। আচ্ছা, তারাও আপনার সাথে? আমরা বলছি ওদেরকে ডাকো, কখন বসবে বলতে বলো। যদি সন্ধ্যেবেলা বসে কোন জায়গায়? এটা সগুনা সেনপাড়া। আচ্ছা, আপনার নাম? আমার নাম মানিক সেন। আপনি কে হন? আমি ছেলে যার অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা। কি নাম ওর? ও শ্যামল সেন। আচ্ছা, ও এখন কোথায়? ও এখন হসপিটাল থেকে বাড়িতে আছে। কদিন আগে হয়েছিল? 7 দিন আগে? এই 4-5 দিন আগে হয়েছে। এই জায়গায় হয়েছিল? না, হয়েছিল ওইখানে ঘটনাটা। সগুনা গয়েশপুর পঞ্চায়েতের মেম্বার। কিসের? বিজেপির। আর যে টোটো আর অটো বলে যে আমাদের এখানে একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা যেন দেখে, মানে চিকিৎসার খরচা যেন দেয়, সেটাই আমি কামনা করি। এই যে এতগুলো টোটোওয়ালাকে রাস্তায় ধরুন আটকে রেখে দিল সকালবেলায়, কি বলবেন এই বিষয়ে? তারা তো প্যাসেঞ্জার পাচ্ছে না। হ্যাঁ, তা যে কোনো একটা মীমাংসার দিকে আসতে হবে। যে না মীমাংসা না করলে তো খরচাপাতি দিতে তো হবেই। একটা কিছু অ্যাক্সিডেন্ট যখন হয়েছে, তো সেটা কি প্রশাসনিকভাবে এর আগে মেটানো যেত না বসে? হ্যাঁ, বসে আলোচনা করলে মেটানো গেলে তো ভালোই হতো। তো আজকে সেটা সম্ভাবনা আছে যে এখন যেটা হলো বিকালবেলা বসবে বললো? তাহলে দেখেন যে সবাই মিলে যদি সেটা সমাধান করতে পারে, মীমাংসা করে কথার সিদ্ধান্তে আসতে পারে। আপনার নাম, পরিচয়? আমার নাম টুম্পা সাঁতরা, বাড়ি। এটা মেম্বার আপনি? আমি এই গ্রামের মেম্বার। হ্যাঁ দাদা, ডেট হয়েছে। আমি এই ঘটনায় আমার অটো আটকে পড়েছে, যে জন্য প্যাসেঞ্জার এবং সঙ্গে ড্রাইভারগণ অসুবিধার মুখে পড়েছে। কতগুলো অটো আটকে রয়েছে? প্রায় 40 থেকে 50টা। তো আপনাদের তো ইউনিয়ন আছে? অবশ্যই আছে, পারমিট আছে। আমরা সমস্ত রকম ট্যাক্স দিয়ে
তারপর এই যে মারপিট পরিবারের আমরা পক্ষ গাড়ি থেকে চালাচ্ছি। অভিযোগ করা হচ্ছে যে আপনারা নাকি ধাক্কা লাগার পরে তাকে দেখেননি, এটা কি ঠিক? অবশ্যই তাকে দেখেছে সকাল থেকে রাত 9টা 9:30 পর্যন্ত ওনাদের পরিবারের লোকই যদি থাকে এটা বলুক। রাত্রিবেলা 9:30 10টা পর্যন্ত তার সঙ্গে হসপিটালে ছিল, তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে, ঠিক আছে, হসপিটাল থেকে যখন হসপিটালে ভর্তি ছিল এবং তাকে বাড়ি পাঠিয়ে দিয়ে ওষুধপত্র দিয়ে সেখানে চলে আসে এবং তারপরে 4-5 দিন পরে আবার তার বাড়িতে বসা হয় একটা মীমাংসার জন্য। সেখানে ওনারা বলেন যে আগে ডাক্তার দেখাতে হবে, স্ক্যান করতে হবে, তারপরে বসাবসি হবে। সেখানে তার পরবর্তীতে তাকে শক্তিনগর কৃষ্ণনগর সদরে নিয়ে গিয়ে তাকে ব্রেনের ডাক্তার দেখিয়েছে, তার ওষুধপত্র সমস্ত কিনে দিয়েছে। তার এখনও সে স্ক্যান করা বাকি, বলা হয়েছিল। আপনারা এখনো পর্যন্ত পাশে আছেন তো তার? হ্যাঁ, অবশ্যই থাকবো, আচ্ছা, আমরা অবশ্যই পাশে আছি। তাহলে কি আজকে সমস্যাটা কি নিয়ে? আজকে সমস্যাটা গাড়ি আটকেছে, কিসের জন্য এটা যায় না। ওনাদের তো ডাক্তার দেখিয়েছে, পরে আবার স্ক্যান করার পরে ওনাদের বসা। কতগুলো গাড়ি আটকেছে? কতগুলো গাড়ি আটকেছে? প্রায় 40 থেকে 50টা মতো। আপনার নাম? আমার নাম দীপঙ্কর। আগে আমাদের একটা অটো আর টোটো উভয় মিলে একটা ধাক্কা হয়। অটোর সাথে টোটোর ধাক্কা হয়? হ্যাঁ হ্যাঁ, এবার ওই আমি তখন তো ছিলাম না ঘটনায়, আমারও শোনা। এবার সেই টোটোওয়ালার লাগে মাথা কেটে যায় বা অসুস্থ হয় লাগে, তখন ওই আমাদের অটোওয়ালা ওর সঙ্গে সঙ্গে ওকে নিয়ে হসপিটালে যায়, কৃষ্ণনগর যায়, শক্তিনগর গিয়ে থাকে। রাত 9টার সময় ওকে ওষুধপালা কিনে দিয়ে বাড়ি আসে। বাড়ি আসার পরে তারপরে ও মানে খোঁজ নেয়, যা ওর মুখে শোনা। এই হওয়ার পরে এরা ধরলো, এরা আবার 4-5 দিন বাদে এদের বাড়িতে যায়। 7-8 জন এদের বাড়িতে গিয়ে বসে মীমাংসার জন্যে। সেখানে যাই হোক কীভাবে মিটলো না জানি না, এরা অশান্তি হয়েছে কিংবা মিটালো না, যে খরচা দেখানোর কথা ছিল, ডাক্তার দেখিয়েছে। ওই অটোওয়ালার ডাক্তার দেখিয়েছে। ওই টোটোওয়ালার বাড়ি কোথায়? টোটোলার বাড়ি ভালুকায়। ভালুকায়? ভালুকায় বটতলা। কি তার পরিবার থেকে বলা হচ্ছে? টোটোলার বাড়ি এখানে, জলের ট্যাঙ্কের এখানে। আচ্ছা, কিন্তু পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা অটোওয়ালারা নাকি তার ব্যবস্থা নেননি কোনো? না না, তার বাড়ি গিয়ে হয়েছে, তার কাছে পরিষেবা দেওয়া হয়েছে, সে ওষুধের বিল আছে, একটা বিল মিটিয়েছে, একটা রক্ত রিপোর্টের কাগজও আমাকে দেখালো। আজকে কি হলো? আজকে এরা গাড়ি আটকিয়েছে। কখন থেকে ঘটনাটা হচ্ছে? এই 8-10 দিন হবে। মানে কখন থেকে হয়েছে ঘটনাটা আজকে? ঘটনাটা কখন হয়েছে? কতগুলো গাড়ি আটকে রয়েছে? মোটামুটি কতগুলো গাড়ি? তাও 40 গাড়ি। তাহলে আপনাদের প্যাসেঞ্জাররা কোথায় তারা? প্যাসেঞ্জাররা আবার নেমে চলে যাচ্ছে, আমাদের ভাড়া কেউ দিচ্ছে না, ভাড়া না দিয়ে নেমে যাচ্ছে। তো এখন টাকা কি বলছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি সুষ্ঠু মীমাংসা। আপনাদের তো ইউনিয়ন আছে, অবশ্যই তো জানিয়েছেন সেখানে? জানিয়েছি, কি বলছেন তারা? তারা আসবে। কি এখন কি মানে আপনারা কি চাইছেন? এখন আমরা ওই মীমাংসাই চাইছি, আমরা তো অসুবিধা চাই না, আমরা রাস্তায় চলি, আমাদের রোড পারমিট কাগজ সবকিছু। তা এই যে গাড়িটা আটকালো, এরা কারা আটকালো? মানে ওই পরিবারের পক্ষ থেকে টোটো পক্ষ না টোটোর পক্ষ থেকে? টোটোর পক্ষ থেকে। তাহলে টোটোরও তো ইউনিয়ন আছে? টোটো ইউনিয়ন আছে অবশ্যই। তাহলে তাদের এবার ইউনিয়নের সেই ইউনিয়নে আছে কিনা জানি না। টোটোর জন্য আমাদের নানান রকম অসুবিধার সৃষ্টি। টোটোর ইউনিয়ন আছে। কি নাম আপনার? আমার হ্যাঁ। মিলন মল্লিক। আপনি কি চালান? আমি অটো চালাই। আপনার অটো এখানে আটকে রয়েছে? এখানে আটকা পড়েছে। কতগুলো আটকে অটো আছে? অটো 40 আটকা পড়েছে। আচ্ছা, হসপিটাল থেকে তো হসপিটাল থেকে এবার আমরাও গিয়েছি, আমরা শুনেছি ও গাড়ি এলে ভর্তি করেছে, দিয়ে এখন ভর্তি করেছে বলে আমি ওর কাছে আমিই থাকবো, আমাদের বাড়ির লোক গেছে, বাইরে আছি। দিয়ে বললো যেদিন ছুটি দেবে সেদিন আমি ওষুধ কিনে দেবো, নাহলে মোবাইলে পাঠিয়ে দেবো। এবার আমরা ছুটি দিয়েছে, ওষুধ কিনবো, তখন সুইচ অফ করে থুই দিয়েছি, আর চলছে না। দিয়ে তখন আমি লোকের থেকে পয়সা ধার করে নিয়ে গিয়ে ওষুধ কিনে নিয়ে তারপর গাড়ি ভাড়া দিয়ে বাড়ি নিয়ে এসেছি। আপনার স্বামী কি টোটো চালায়? হ্যাঁ। আচ্ছা, সে টোটো ইউনিয়নকে জানিয়েছেন? ইউনিয়ন যে আছে টোটো ইউনিয়ন, তাদেরকে বলেছিলেন এরকম হয়েছে? না নেই? আচ্ছা, এই আজকে তাহলে এই অটোওয়ালাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন আপনারা? হ্যাঁ। আপনারা কি চাইছেন, কি বলতে চাইছেন? এবারে আমার স্বামীর খরচ আমার ছেলে পিলে নিয়ে খাই, ওই গাড়ির উপর ভরসা আমাদের, আমাদের এখন কে দেখবে? আচ্ছা, তাহলে এই ধাক্কাটা মেরেছিল তার মানে অটো? না, অটো আমার স্বামী যে মধ্যখানে ঘোরাচ্ছে, তাহলে তো দূর থেকে দেখতে পাচ্ছে, তাহলে অটোটা কেন থামলো? ওর গাড়ির বেড়ে কিনে। কবে হয়েছিল ওটা? এটা 6-7 দিন হচ্ছে। আচ্ছা, তার স্বামীর নাম কি? শ্যামল সেন। কোন জায়গাটায় হয়েছিল? ওই বাঁধের ঘরের ওখানে। আর আপনাদের বাড়ি? আমাদের বাড়িটাই সেন করে এখানে। হ্যাঁ, ওই যে অর্ডারটা দিল না। আচ্ছা, তা এখন উনি কেমন আছে, আপনার স্বামী কেমন আছে এখন? এখন ওই মাথার ভেতর দোষ করছে, ওষুধ খাচ্ছে, এবার ডাক্তারের ডেট দিচ্ছে, তখন তো যাবো। আপনারা চাইছেন চিকিৎসার খরচগুলো ওনারা দিক? এবারে আমি যে যখন যাবো, এবার ফোন করছি, উনি ফোন তুলছেন, এবার গাড়ি এলে তো সব মিথ্যে কথা কি বলছে। নাম ওইওয়ালা গাড়িওয়ালার নাম জানেন? আমার নাম বলতে পারবো না আমি। আচ্ছা, সব মিথ্যে কথা সে বলছে। কি আজকে আছে এখানে? এই যে এতগুলো গাড়ি আটকানো হয়েছে প্রায় 40টা, না, ও আসেনি। এর মধ্যে নেই ও? না, ফোন তুলছেও না। আপনারা এনাদেরকে বলছেন কি ওকে পাঠিয়ে চিকিৎসা খরচ দিলে তাহলে ছেড়ে দেবেন, তাই? হ্যাঁ।
এরকম কোনো কথা হয়েছে আজকে? পুলিশ প্রশাসন কিছু বললো যে বসার জন্য? বললো এই তো বসবো বাগাতের ওখানে। কখন? বৈকালবেলা। আজকে বিকালবেলায়? তাহলে এখন আপাতত মিটল ব্যাপারটা। কি নাম আপনার? শান্তনা সেন। আপনার স্বামীর নাম? শ্যামল সেন। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার। গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।